সাথে সাথে আরও কথা মনে রাখা ভালো হবে যে আমাদের আজকে বর্তমান 2026 সালের এই যে দিন চলছে খুব একটা ভালো নয়, তাই প্রোগ্রামকেও খুব তাড়াতাড়ি গুটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, এটা আমার অনুরোধ। বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছি তা খুব ভালো নয়। যাই হোক, আমাদের আপনারা যে বিষয় আমাকে নির্ধারণ করে দিয়েছেন সে বিষয়টা সম্পর্কে আগে অবগত জানাই। বিষয় আমাকে বেঁধে দিয়েছেন সে বিষয় হচ্ছে সলাত। সলাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে আসমানের নিচে জমিনের উপরে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিকে মেনে নিতে হবে। যদি এই 32 বছর জীবনীতে, 40 বছর জীবনীতে, 60 বছর জীবনীতে যদি আপনি এতটুকু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেন, তার বিপরীতে করার চেষ্টা করেন, আপনি যতবার তাহাজ্জুদ, যতবার আপনি হজ করেন না কেন, যতবার আপনি তাহাজ্জুদ পড়ুন না কেন, যত টাকায় আপনি দান খায়রাত করুন না কেন, আপনার এই দান খায়রাত, হজ, জাকাত, সিয়াম কোনো কাজে আসবে না। অতএব যে কোনো মূল্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিতেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আরও মনে রাখা ভালো হবে যে সালাত এক আশ্চর্য ইবাদত। যে কোনো মানুষের এক আশ্চর্য ইবাদত, যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না, কোথায় আছেন, কি করছেন না করছেন এই ব্যাপারটা সালাত বোঝে না, অন্যান্য ইবাদত বোঝে। আপনি হজে যাবেন, হজে যাওয়ার পূর্বে যদি আপনার শরীর খারাপ হয়ে যায় তো হজের টাকা পয়সা কাগজপত্র এমন একটা ব্যক্তির হাতে তুলে দিবেন যে লোকটা পূর্বে আগে হজ করেছে। ওই লোকটা সাফা মারওয়া সাই করে, কাবা ঘর তাওয়াফ করে, আরো ইত্যাদি ইত্যাদি হজের যত, ওই লোকটা হজ করে যত নেকি পাবে। কিন্তু সালাত এই ব্যাপারটা বোঝে না। সালাতের বিকল্প কোন বিকল্প রাস্তা আছে, কিন্তু সালাতের কোনো বিকল্প রাস্তা নেই। আব্দুল করিম সাহেব, অনেক ইবাদতের বিকল্প রাস্তা আছে, মানে কি বলতে চাচ্ছেন? আরো কি কিছু ইবাদত আছে? জি হ্যাঁ, অর্থাৎ রোজা। যদি খানদার মানুষ রোজা রাখবো মনে করে, আর রোজা রাখার সময় তার শরীর খারাপ হয়ে গেল, এখন সে চলাচল করতে পারে না, ডাক্তার বাবু বলেছেন যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার অসুখ বেড়ে যাবে, আপনার মৃত্যু হতে পারে। এখন এই খানদার মানুষটা রোজা রাখবে না, তাহলে ইনি কি করবে? ইনি এমন এক ব্যক্তিকে খাওয়াবেন, ইফতার করাবেন, সাহারি খাওয়াবেন, যেই লোকটা ইফতার করবে সারাদিন না খেয়ে থাকবে, সারাদিন স্ত্রীর কাছে না গিয়ে থাকবে, আল্লাহকে সারাদিন ডেকে যত নেকি পাবে, আপনি তাকে খাওয়িয়ে পরিয়ে ইফতারি করিয়ে তত নেকি পাবেন। এই দেখুন সিয়ামের বিকল্প রাস্তা, কিন্তু সালাতের কোনো বিকল্প রাস্তা নেই। একটু আপনাকে আবারও বুঝাই। মনে করেন যে আসরের রক্তে আপনার এত শরীর খারাপ, আপনার 2 পা চলে না, হাতও চলে না, শুধু শ্বাস চলছে, আর আপনি বেঁচে আছে এটা আমরা বুঝতে পারছি। এখন যদি আপনার স্ত্রীকে বলেন যে রহিমা, আমি তো চলতে পারি না, আমার তো 2 পা চলে না, আমার হাতও চলে না, তো এক কাজ করো না, আমার পরিবর্তে তুমি আপনার স্ত্রী আসরের সালাত আদায় করে দেয় তো হবে? জি হবে না। এই জন্য বলেছি সালাতের কোনো বিকল্প রাস্তা নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, যে কোনো অবস্থাতে থাকুন না কেন, ওই অবস্থাতেই ওই প্রান্তে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, কথা বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলেন।
আমরা লালগোলা স্টেশন থেকে শিয়ালদা যাব, লালগোলা স্টেশন থেকে কলকাতা যাব, এইখান থেকে যাওয়ার পথে বহরমপুরের পর থেকে এত ভিড় হয়, এত ভিড় হয়, পা রাখার জায়গা থাকে না। আব্দুল করিম সাহেব, এমত অবস্থায় জোহর হয়ে গেছে, এমত অবস্থায় আসর হয়ে গেছে, এমত অবস্থায় মাগরিব হয়ে গেছে। আমি এই অবস্থাতে কেমনে সালাত আদায় করি, কিভাবে সালাত আদায় করি আমি বুঝতে পারি না, কিভাবে করবেন তা জানি না। আল্লাহর নবী বলছেন ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে করে সালাত আদায় কোনো অপশন নেই। বসে সালাত আদায় করতে হবে, বসে সালাত আদায় করার ক্ষমতা নেই। শুয়ে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, ট্রেনের উপরে দাঁড়িয়ে আছি, বসারও জায়গা নেই, শোয়ারও ব্যবস্থা নেই। এখন আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই ওই অবস্থাতে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে। আব্দুল করিম ভাই আবার একটু কথা বুঝিয়ে বলেন। সালাত করার জন্য পবিত্রতা অবলম্বন করতে হয়, অর্থাৎ ওযু করতে হয়। তো পবিত্রতা অবলম্বন করতে হলে পানি লাগবে। করি লোকাল ট্রেনে পানির ব্যবস্থা নেই, এখন কি করব? এই জন্য আপনাকে মাঝে মাঝে আমি বলেছি, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন সঙ্গে কিছু মাটি রাখার চেষ্টা করবেন, ব্যাগে, পকেটে বা আপনার যে কোনো জায়গাতে একটু মাটি রাখার চেষ্টা করবেন। পানির ব্যবস্থা নেই, মাটি নিয়ে সুন্দর করে তায়াম্মুম করে সালাত আদায় করব যে কোনো মূল্যে। সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। পৃথিবীতে যখন মানুষ সালাত আদায় করে ততক্ষণ সে মুসলিম। পৃথিবীতে যতক্ষণ মানুষ সালাত আদায় করে ততক্ষণ মানুষ মুসলিম। যখন মানুষ সালাত ত্যাগ করে তখন সে মুসলিম থাকে না। যখন মানুষ সালাতকে বাদ দিয়ে দেয় তখন সে মুসলিম থাকে না। যখন মানুষ সালাতকে পরিত্যাগ করে তখন সে মুসলিম। বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামারের মাঝে যেমন কোনো পার্থক্য নেই, বেনামাজির মাঝে তেমন কোনো পার্থক্য নেই, ও তেমনই কাফের। মনে রাখা ভালো হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদমের ছেলে মেয়ে তোমরা মনে রাখো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়, এ আদমের ছেলে মেয়েরা মনে রাখো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় তাহলে ফলাফল জান্নাত। একটু আমার দিকে চেয়ে থাকেন, আপনাকে আমি উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। আপনাদের এই যে খানদুয়ার রাস্তা, এই খানদুয়ার রাস্তাতে মনে করেন একটা কুকুর মরে পচে গেছে, দুর্গন্ধে খানদুয়ার মানুষ, চিন্তামণির মানুষ টিকতে পারে না, দুর্গন্ধে থাকা যায় না। ওই রাস্তা দিয়ে যাতায়াত কোনো মানুষ করতে পারে না। এই পচা মৃত কুকুর মানুষ ধরে নিয়ে গিয়ে কোনো এক জায়গায় খনন করে গর্ত করে যদি পুঁতে দেয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফলাফল জান্নাত। আল্লাহু আকবার। বললাম আল্লাহ নবী তো কুকুরের কথা বলেননি, আল্লাহ নবী বলেছেন কষ্টদায়ক বস্তু। তো কষ্টদায়ক বস্তু বড় পাথর হতে পারে, কষ্টদায়ক বস্তু কাঁচও হতে পারে, কষ্টদায়ক বস্তু কাঁটা হতে পারে, কষ্টদায়ক বস্তু মৃত প্রাণীও হতে পারে। তো কষ্টদায়ক বস্তু যদি আদমের ছেলে মেয়ে সরিয়ে দেয় তো ফলাফল জান্নাত, ও জান্নাতে যাবে। উল্লেখ্য যে লোকটা কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে নিয়ে গিয়ে দূরে কোথাও পুঁতে দিল গর্ত করে, এই লোকটার নামাজ পড়ে না, এই লোকটা সালাত আদায় করে না। সালাত আদায় না করার কারণে এই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার পরিবর্তে যে নেকিটা পেয়েছিল, নেকিটাকে আল্লাহ এখন কি করবে? কথা বলেন, কথা বুঝতে পারেন না? এই নেকিটা আল্লাহ এখন কি করবে? থাকবে না। লোকটা আমল করেছিল জান্নাতে যাওয়ার মতো, লোকটা কাজ করেছিল জান্নাতে যাওয়ার মতো, কিন্তু সালাত আদায় করে না, তার কারণে আল্লাহ তাআলা তার আমলনামাটা এখন কি করলেন? কেটে দিলেন। তার মানে হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যার সালাত নেই তার পৃথিবীতে কিছু নেই, যার সালাত নেই তার পরকালে কিছু নেই। যে ব্যক্তি নামাজ আদায় করে না তার কোনো কিছু কিয়ামতের মাঠে পাওয়া যাবে না, কিছুই পাবে না। যদি কোনো মানুষ লাখ লাখ টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করে দেয়, যদি কোনো মানুষ কোটি কোটি টাকা দিয়ে রাস্তাঘাটে গাছ লাগিয়ে দেয়, রাস্তাঘাট তৈরি করে দেয়, যদিও কাজগুলো খুবই উন্নত মানের কাজ, জান্নাতে যাওয়ার মতো কাজ। উল্লেখ্য যে
যে লোকটা রাস্তাতে গাছ লাগিয়ে দিল, রাস্তা তৈরি করে দিল, মসজিদ মাদ্রাসা বানিয়ে দিল, এই লোকটা সালাত আদায় করে না। কোটি কোটি টাকা খরচ করে দেওয়ার পরিবর্তে যে নেকিগুলো পেয়েছিল, রাস্তা করে দেওয়ার পরিবর্তে যে নেকিগুলো পেয়েছিল, এই সব নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কি করবেন? কেটে দিবেন। তার মানে যার নামাজ নেই তার কোনো ইবাদত নেই, যার নামাজ নেই তার হজ নেই, যার নামাজ নেই তার দান খায়রাত নেই, যার নামাজ নেই তার সিয়াম নেই, যার নামাজ নেই তার ভালো আচরণ নেই, যার নামাজ নেই তার পৃথিবীর কোনো ইবাদতে নেকি নেই। যদি কোনো মায়ের বেটা প্রমাণ করে দেয় যে সালাত ব্যতীত জান্নাতে যেতে পারে, কোন মায়ের বেটা যদি বলে দেয়, যেদিন বলবে সেদিন থেকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম জাতির সামনে ভিক্ষা চেয়ে ক্ষমা চেয়ে জাতির সামনে বিদায় নিবার কোশ্চিন কালে জাতির সামনে আসবো না ইনশাল্লাহ, কোনোদিন নয়। কে বললো সালাত ব্যতীত ইবাদত কবুল হয়? এই যে আজকে যে প্রোগ্রাম যত যুবকে দিয়েছে, এরা যদি সালাত আদায় করে তো এরা নেকি পাবে, যদি সালাত আদায় না করে তো এক নেকিও পাবে না। যদি এক নেকি পাই তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত এক সত্য ধর্ম, যে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন সালাত কবুল হলে অন্যান্য ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে কিছু ইবাদত কবুল হবে না। তাই বলছিলাম, যে কোনো মূল্যে সালাত আদায় করার চেষ্টা করেন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত কথা, এটাই আল্লাহ এবং রাসূলের বাক্য। বলছিলাম, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। অত্র আয়াতে তিনটি বাক্য। এই ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু গল্প করবেন না, গল্প করলে আয়াত এবং হাদিস অর্থ বুঝতে পারবেন না। এটা আমার অনুরোধ, আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকেন, ইনশাআল্লাহ আমি আজকে কিছু না কিছু আপনাদের, শুধু মনোযোগ দিয়ে বক্তব্য শুনতে হবে, এটাই আমার চাওয়া। একটু আপনি আমার দিকে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা এই অংশে তিনটি বাক্য বললেন। তিনি সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়কে ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, শোনো, আমার কাছে চাও সালাত দিয়ে, আমার কাছে সাহায্য চাও ধৈর্য দিয়ে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকি। অত্র আয়াতে তিনটি বাক্যের প্রথম বাক্যের ব্যাখ্যা হচ্ছে এই, যে এখন যে আমরা বর্তমান 2026 সালের এই মাসে যে বিপদে আছি, এসআইআর বিপদ হোক, আর আপনার এনআরসির বিপদ হোক, আর হিন্দুদের হাতে মার খাওয়ার বিপদ হোক, আর খ্রিস্টানদের হাতে মার খাওয়ার বিপদ হোক, পৃথিবীর যে কোনো বিপদে আসুক না কেন, যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় তো কিসের মাধ্যমে চাইতে হবে? সালাতের মাধ্যমে। তো খানদুয়ার যে প্রায় মানুষই সালাত আদায় করে না, কেমনে আল্লাহর কাছে সাহায্য চাইবে? এখন লালগোলা থানার অধিকাংশ মানুষই যে সালাত আদায় করে না, কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে? এখন মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, নদিয়া ইত্যাদি ইত্যাদি গ্রামের হাজারো জেলার মানুষ সালাত আদায় করে না। তাহলে এরা যদি দিন রাত আল্লাহকে বলে, আল্লাহ এসআইআর উঠিয়ে নাও, আল্লাহ এনআরসি উঠিয়ে নাও, আল্লাহ হিন্দুদের পক্ষ থেকে শাস্তি বন্ধ করো, আল্লাহ খ্রিস্টানদের পক্ষ থেকে শাস্তি বন্ধ করো, আল্লাহ বন্ধ করবে কেন? আপনার পদ্ধতি ভুল, আপনার পদ্ধতিটাই ভুল। সামান্য দুনিয়াবি টেকনোলজি, সামান্য দুনিয়ার মোবাইল যদি পদ্ধতি ছাড়া না চলে, আল্লাহর আইন বিধান পদ্ধতি ছাড়া কেমনে চলে? এইখানে আপনি একটা প্লে স্টোর খোলেন, প্লে স্টোরে যদি সঠিক আপনার পাসওয়ার্ড না দিতে পারেন, প্লে স্টোর খুলবে না। ফেসবুক সঠিক পাসওয়ার্ড না দিলে খুলবে না, ইনস্টাগ্রাম সঠিক পাসওয়ার্ড না দিলে খুলবে না। যদি দুনিয়ার যন্ত্রপাতি যদি নিয়ম কানুন মেনে চলে, আল্লাহর আইন কানুন মেনে চলা যাবে না? হ্যাঁ, আল্লাহর আইন কানুন মানতে হবে না? এত বিপদ আসছে আমার আপনার কারণেই। বলছিলাম, খানদর দিনী ভাই বোনদের কাছে আমার অনুরোধ, যে কোনো মূল্যে আল্লাহর কাছে চাইতে হবে সালাত দিয়ে। একটু আপনার কাছে আবারও বলি, এই যে বিপদ এসআইআর, এই বিপদ কিছুই নয়। এই যে বিপদ এনআরসি বিপদ কিছুই নয়। এই যে আমাদের উপর হিন্দুরা অত্যাচার করছে, খ্রিস্টানের অত্যাচার করছে, বৌদ্ধের অত্যাচার করছে, এই অত্যাচার কিছুই নয়। আব্দুল করিম সাহেব, প্রত্যেকের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারপরও বলছেন অত্যাচার কিছুই নয়। প্রত্যেককে মেরে দেওয়া হচ্ছে, দাড়ি কেটে দেওয়া হচ্ছে, তারপরও বলছেন অত্যাচার কিছুই নয়। জি, এ কথা আমি বলিনি,
এ কথা আল্লাহ তাআলা বলছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস, পৃথিবীর মানুষ কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু লাহু আমান্না, তারা কি মনে করেছে আমরা বলে দিলাম ঈমান আনলাম, আমরা বলে দিলাম আল্লাহকে বিশ্বাস করি, আমরা বলে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এ কথাই বললে কি তারা ছাড় পেয়ে যাবে? এ কথাই বলে কি তারা ছাড় পেয়ে যাবে? অহুম লা ইফতানুন, অথচ তাদেরকে তো পরীক্ষায় ফেলা হয়নি। আল্লাহ তাআলা বলছেন, আমি এই আদমের ছেলে মেয়েদেরকে পরীক্ষায় ফেলবো, ঠিক যেমন পরীক্ষায় ফেলেছিলাম পূর্বের জনগণকে। আমি আদমের ছেলে মেয়েকে পরীক্ষায় ফেলবো, ঠিক যেমন পরীক্ষায় ফেলেছিলাম পূর্বের জনগণকে। পূর্বের জনগণের প্রতি এত বিপদ এসেছিল, পূর্বে জনগণের প্রতি এত বিপদ এসেছিল, এত কঠিন বিপদ, এত বড় বিপদ, বিপদে মানুষ কান্নাকাটি করে বলতে শুরু করেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সহযোগিতা কখন আসবে। এই বাক্য মানুষ বলতে শুরু করেছিল। আরে মানুষ তো বলেছিল স্বয়ং নবীগণ বলতে শুরু করেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যে কখন আসবে, আল্লাহ যে কখন সাহায্য সহযোগিতা করবে, এইভাবে নবীগণ টেনশনে পড়ে গেছিলেন। বল, আমাদের যুগে নবীগণ আছে? আমাদের যুগে ওলি দরবেশ কিছু ভালো আছে? যাদেরকে আপনারা ওলি ভাবছেন সে আসলে বড় চোর, যাকে আপনারা মাজা ওই পীর সাহেব ভাবছেন সে আসলে বড় হারামখোর, যাকে আপনারা দরবেশ ভাবছেন সে আসলে হারামখোর শিরকবাজি লোক, ও হারামখোর ভালো মানুষ নয়। সেই যুগের নবী রাসূলগণ বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। তার মানে এই তাদের তুলনায় আমাদের এসআইআর এনআরসি হিন্দুদের পক্ষ থেকে যে শাস্তি, এগুলো কিছুই নয়, তাই না? তার মানে আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আরো কঠিন বিপদ সামনে আসতে চলেছে। মনে রাখা ভালো হবে, এই কঠিন বিপদ থেকে বাঁচতে হলে মুসার মতন ঈমান আনতে হবে। এই কঠিন বিপদ থেকে বাঁচতে হলে দাউদের মতো ঈমান আনতে হবে। কঠিন বিপদ থেকে বাঁচতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান আনতে হবে। আব্দুল করিম সাহেব, এই কঠিন বিপদে মুসা আলাইহিস সালাম কি করেছিলেন একটু বলেন। জি, সেই বাক্য আপনাকে বুঝাতে এসেছি, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন, আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করে দেখাতে চাচ্ছি। মুসা আলাইহিস সালামকে এবং তার দলবলকে ফেরাউন তাড়া করেছে। মুসাকে পৃথিবীতে রাখবে না, দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, পৃথিবী থেকে হটিয়ে দিবে, তাকে মেরে ফেলে দিবে। মুসা আলাইহিস সালাম তার দলবল আগে আগে দৌড়ায়, পিছনে পিছনে ফেরাউনের দলবল সৈন্য সামন্ত লস্কর নিয়ে পিছনে পিছনে দৌড়া আসে। সামনে মহাসাগর, বিশাল সাগর, যারাই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, বিশাল মহাসাগর। এই মহাসাগরের সামনে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীগণ দাঁড়িয়ে গিয়ে বললেন, এবার তো মুসা আমরা ফেরাউনের কাছে ধরা পড়ে গেলাম। আরে ও মুসা, আমরা তো ফেরাউনের কাছে ধরা পড়ে গেলাম, ফেরাউন তো আমাদেরকে কচু কাটা করে কাটবে, এবার আমাদেরকে মেরে ফেলবে। সামনে সাগর, ডানে সাগর, বামে সাগর, পিছনে ফেরাউন। আবার লক্ষ্য করেন কত কঠিন বিপদ, সামনে সাগর, ডানে সাগর, বামে সাগর, পিছনে ফেরাউন আর লক্ষ কোটি সৈন্য সামন্তর, সবার হাতে যে তালোয়ার, সবাইকে কচু কাটা করে কাটবেন। এমত অবস্থায় মুসা আলাইহিস সালাম তার দলবলকে বলছেন, কাল্লা, কখনো নহে, কাল্লা, কখনো নহে, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আল্লাহর যার হাতে মুসার জান রয়েছে, সেই রবের কসম, এই ফেরাউন কেন ফেরাউনের বংশধর সহ আমাকে ধরতে পারবে না, আমি আল্লাহর কসম করে বলছি কখনো নহে। তোমরা একটু ধৈর্য ধারণ করো। মুসা আলাইহিস সালাম নিজেও জানেন না কি সাহায্য আসবে, মুসা নিজেও জানেন কি সাহায্য আসবে। মুসা আলাইহিস সালামের ঈমান কত দেখেন, আল্লাহু আকবার। মুসার ঈমানের কথা যখন ধারণা করি তখন আমাদের ঈমান একটু পাকা হয়। মুসার কথা যখন ভাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আবু বকরের কথা যখন ভাবি, তখন ঈমান একটু আমাদের শক্ত হয়। বলেন তো, ডানে সাগর, বামে সাগর, সামনে সাগর, পিছনে ফেরাউন, মাথার কোনো পথ আছে? কোনো পথ নেই। মুসা আলাইহিস সালাম এরপরেও বলছেন, এবার আমাদেরকে ফেরাউন কখন ফেরাউন আমাদেরকে ধরতে পারবে না। এই বাক্য যখন মুসা আলাইহিস সালাম বললেন, তখন আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতের লাঠিটা একটু সমুদ্রে আঘাত করো, টাচ করো, ছও, দেখো কত রাস্তা হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে লাঠিটা ঠেকালেন, বিশাল আকার রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মারলেন। আমি যে বাক্য বলার জন্য মুসা আলাইহিস সালামের ঘটনাটা পেশ করলাম, সেটা হচ্ছে এই। একটু আপনারা বলেন তো, এই যে এসআইআর এনআরসি আরো কত কি যাবতীয় আছে, এগুলো আমি নাম জানি না। এই যে এতগুলা মানুষ এখন যারা আপাতত আছে, যাদের উপর এখন পর্যন্ত যাদেরকে মানুষ তুলে নিয়ে যাওয়া শুরু করেনি, এখন আল্লাহর কাছ থেকে বাঁচার পথ নেই।
এখন আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না। শুনলাম ওই দিয়ার বুঝেন না, ওই সাইদাপুর বাহুরা ঘাটের পাটটা দিয়ার, ওই দিয়ার থেকে নাকি গত 2 দিন আগে অর্থাৎ পরশু দিন 5 থেকে 7টা মানুষকে তুলে নিয়ে গেছে। তাদের নাকি বাপ দাদুদের জমি জায়গা দলিল দেখাতে পারেনি, তার কারণে। যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছিলাম যে মুসা আলাইহিস সালামের পিছনে একেবারে শাস্তি প্রস্তুত। ফেরাউন কাটবে। এরপর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি সাহায্য সহযোগিতা করো। ওই রূপ যদি মুসার মতো আমরা আল্লাহকে ডাক দিয়ে বলতে শুরু করি, আল্লাহ তুমি এই সায়ের তুলে নাও, আল্লাহ তুমি এদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি এই আযাব থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ কি আমাদেরকে রক্ষা করবেন না? এখনো কি পথ নেই? কথা বুঝেননি? এখনো তো পথ খোলা আছে না? পথ খোলা নেই? এখনো তো রহমতের দরজা বন্ধ হয়নি। এখন তো সূর্য পূর্ব দিকে উঠতে, সূর্য পশ্চিম দিক থেকে উঠেনি। এখন তো চন্দ্র সূর্য ভেঙে ভেঙে আসমান থেকে পড়েনি, না পড়তে শুরু করেছে। এখন তো রহমতের দরজা বন্ধ হয়নি, তওবার দরজা বন্ধ হয়নি। আজকে যদি আদমের ছেলেমেয়েরা রবের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, মালিক তুমি আমাদের উপর যে আযাব আছে, আযাবকে তুমি উঠিয়ে নাও, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এইভাবে সবাই খানদুয়ার সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে ডাকে, দোয়া করে, তো আল্লাহ কারো না কারো তো দোয়া কবুল করবে ইনশাল্লাহ। করবে না গো? করবে। আমি বলতে চাচ্ছি না যে খানদুয়ার মুর্শিদাবাদের সবাই হারামখোর। সবাই হারামখোর নয়, নিশ্চিত কেউ না কেউ ভালো আছে আল্লাহ ইনশাল্লাহ। নেই? নিশ্চিত আছে। যদি সবাই হারাম করে, তা আল্লাহ হারাম করে দোয়া কবুল করবেন না। হারাম করে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। একটু আমার কথা অনুযায়ী মনে করেন যে আমার এই পাঞ্জাবিটা হারামের টাকার ক্রয় করা, হারামের টাকা দিয়ে তৈরি করেছি। এই পাঞ্জাবিটা পরে যদি আমি আল্লাহকে এখন ডাকতে শুরু করি, কিয়ামত পর্যন্ত ডাকি যদি আল্লাহকে, তো আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না। তার মানে যদি আল্লাহকে ডাকতে হয়, তাহলে কিভাবে ডাকা লাগবে? হারাম খাদ্য পোশাক আশাক থেকে বিরত থেকে। পারবো আজকে থেকে ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি বলছিলাম, পরম আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ ধৈর্যের মাধ্যমে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। একটু খানদর মানুষ 1 দিন ডাকলো, 2 দিন ডাকলো, 3 দিন ডাকলো, 4 দিন ডাকলো, এইভাবে 1 মাস 2 মাস ডাকতে 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 3 মাসের মাথাতে দেখছে আল্লাহ দোয়া কবুল করেন না। তার যে কত ডাকবো আল্লাহকে, আর দোয়াই করবো না। তখন মানুষ দোয়া করা ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আল্লাহ বলছেন ধৈর্য সহকারে ডাকতে হবে, ধৈর্য রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেবে। মহান আল্লাহ তাআলার বাণী দ্বারা বোঝা যাচ্ছে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে যারাই আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়েছে, তারাই পরিত্রাণ পেয়েছে। অতএব আজকে থেকে আমরা ধৈর্য এবং সালাত দিয়ে আল্লাহ তাআলাকে ডাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আবারও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো, তোমরা বেশি বেশি আমাকে ডাকো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমার জিকির আজকার করো। বর্তমান এই পরিপ্রেক্ষিতে আরো একটি কথা বলতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। তার মানে আল্লাহর ডাকে সাড়া পেতে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন তখনই যখন আমরা আল্লাহকে ডাকবো। অধিকাংশ যুবক তো আমরা আল্লাহকে ডাকি না। হ্যাঁ, অধিকাংশ যুবক তো আমরা আল্লাহকে ডাকি না। আল্লাহ বলছেন, সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, পৃথিবীর মানুষ তোমরা সকাল সন্ধ্যায় আমাকে ডাকো, দিন রাত বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিন রাত আল্লাহ তাআলা বলতে বলছেন। কতদিন বলেছেন? কতবার বলেছেন? আর এই যে 3 নাম্বার শ্রেণীর যুবকদেরকে দেখছেন, একটু যদি কাজের ফাঁকা পায়, তাহলে ওই সময় ফ্রি ফায়ার খেলবে, ওই সময়তে পাবজি খেলবে। এদের কাছে যদি মোবাইল না থাকে, যদি চার্জ না থাকে, ওই বাকিটুকু সময়টা চায়ের দোকানে গিয়ে ক্যারাম বোর্ড খেলবে। এই তো 3 নম্বর শ্রেণীর যুবক। এরাই আবার চায়ের দোকানে বলছে এসআইআর চালু হয়ে গেল। বেটা, তোমার উপরে এসআইআর চালু হবে না তো হিন্দুর উপরে হবে? হ্যাঁ, তোমাকে খ্রিস্টানরা কাটবে না তো হিন্দুরাকে কাটবে, সাঁওতালরাকে কাটবে? তোমাকেই তো কাটবে। তুমি তো নির্লজ্জ যুবক, বেহায়া যুবক, যে
জাতি খ্রিস্টানদেরকে মান্যতা দেয়, যে জাতি হিন্দুদেরকে মান্যতা দেয়, যে জাতি বৌদ্ধদেরকে মান্যতা দেয়, ওই জাতি কখনো লাভবান হতে পারবে না। অতএব এই যুবক ভাইরা, আপনাদের প্রতি আমার অনুরোধ এতটুকু যে আজকে থেকে এই নোংরা গেম খেলা থেকে বিরত থাকতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? তোমাদের কাছে মোবাইল আছে? তোমাদেরকে বলছি, মোবাইল আছে? তোমরাই তো ইনশাল্লাহ বলছো। ও যাদের কাছে মোবাইল আছে ইনশাল্লাহ বলবে না ওরা, কেন? এখন ওরা আইডিটার দাম 1 লাখ টাকা। কথা ভুল হয়ে গেল? হ্যাঁ, বৃদ্ধরা আমার কথা বুঝতে পারবে না, যারা খেলে তারা বুঝতে পারবে। ওর আইডির দাম এখন 75,000 টাকা। তো এই আইডিটা কেমন ভাবে ডিলিট করবে আর কিভাবে গেম খেলা বন্ধ করবে? মনে রাখো যুবক, তোমাকে বলছি, তুমি আমার কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো। বিশ্বাস করো, তুমি যেই সুর দেখে রাস্তা থেকে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করো, যেই শুকর দেখলে তুমি নাকে রুমাল দিয়ে ও কাপড় দিয়ে ঢেকে দূর দিয়ে যাওয়ার চেষ্টা করো, সেই শুকরের গোশত লাড়ছে তোমাকে নোংরা লাগে না, সেই শুকরের রক্ত লাড়ছে তোমাকে নোংরা লাগে না। এই তো যুবক, এই জন্য তোমাকে লালগড় আলোচনাতে কোনোদিন বলেছিলাম, তোমার মতো যুবক খান্দোয়ার মাটিতে না থেকে খান্দোয়ার গোরস্থানে চলে যাও, অনেক ভালো, অনেক ভালো। তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তোমার বাপও কাপুরুষ। তুমি খ্রিস্টানদের নীতিকে মূল্যায়ন করেছো, তুমি হিন্দুদের নীতিকে মূল্যায়ন করেছো, তুমি বৌদ্ধদের নীতিকে মূল্যায়ন করেছো, ইহুদিদের নীতিকে মূল্যায়ন করেছো। তোমার মতো যুবককে আমরা মানুষই মনে করি না, তোমাদেরকে মূল্যায়নই করি না। যেই খ্রিস্টান গাজার মুসলমানকে কচু কাটা করে কাটে, যেই ইহুদি ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটা করে কাটে, তাদের নীতি তোমার মোবাইলে থাকে, এটা আমি কিভাবে মেনে নিতে পারি? তোমাকে আমি ভালো মুসলমান বলি কিভাবে? তোমাকে আমি সব যুবক চরিত্রবান যুবক কিভাবে বলতে পারি? না, তুমি অশিক্ষিত যুবক, এ কথাই চূড়ান্ত। মনে রাখা ভালো হবে যুবক, আজকের পর থেকে যে কোনো মূল্যে শুকরের গোশত লড়া বন্ধ করবে ইনশাল্লাহ। শুকরের গোশত লড়া বন্ধ করতে হলে কি করতে হবে তাহলে? হ্যাঁ, কি করতে হবে? গেম থেকে বিরত থাকতে হবে। আর এরপরেও যদি শুকরের গোশত লাড়ো, গেম যদি খেলো, তাহলে শুকরের গোশত আর রক্ত একসাথে লাড়া হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যাই হোক, বলছিলাম আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলা আপনার ডাকে আমার ডাকে সাড়া দেবে তখনই যখন আল্লাহকে আমরা ডাকবো। অতএব আজকের পর থেকে যে কোনো মূল্যে আল্লাহকে ডাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আবারও এখানে বলতে চাচ্ছি, ধৈর্যের সাথে আল্লাহকে ডাকতে হয়, আল্লাহকে সময় দিয়ে ডাকতে হয়। আপনাদেরকে আমি আবারও বলতে চাচ্ছি, ধৈর্য দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হয়। ঠিক যেমন একটা মানুষের কাছে টাকা কর্জ নিবেন, ঠিক যেমন একটা মানুষের কাছে টাকা ধার নিবেন, ওকে যেমন কাকুতি মিনতি করে বলেন, ওর চাইতে বেশি আল্লাহকে কাকুতি মিনতি করে ডাকতে হবে। আব্দুল করিম সাহেব একটু বুঝিয়ে বলেন, একটু বুঝাই। আপনি দেখেন, মনে করেন আপনাদের এলাকার কোনো মানুষ আমার কাছে টাকা ধার নেবে, এসে যদি আমাকে বলে, এই আব্দুল করিম ভাই দেন তো 10,000 টাকা, আমি ওকে দিব? হ্যাঁ, আমি ওকে 10,000 টাকা দেব? আমি তো দেব না। ওই ব্যক্তি যদি বলে, আব্দুল করিম সাহেব আপনাকে আমি ভালোভাবে চিনি, আপনার খুব নাম শুনেছি, আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেন, আপনার সুনাম আছে, আপনি জানেন, আমি জানি যে আপনার কাছে এসে কেউ খালি হাত ফিরে যায় না, আপনি অতীব নরম দিলের মানুষ, অতীব সরল সিধা মানুষ। অতএব আপনার কাছে আমি এই আশাতে লালগোলা থেকে এসেছি যে আপনি আমাকে 10,000 টাকা দান করবেন আমার মায়ের জন্যে, বা আমাকে কর্জ হিসেবে দান দেবেন। আমার যদি দেওয়ার ইচ্ছাও না থাকতো, ওই লোকটা যেভাবে আমার প্রশংসা করেছে আমি এখন দিতে বাধ্য, তাই না? কথা আমি বুঝাতে পারলাম না, কথা বুঝতে পারছেন কি? কথা বুঝতে পারছেন ভাই? আমার যদি মন নাও চাইতো যে দেব না, এরপর আমাকে আমি দিতে বাধ্য। এখন কেন? ও আমাকে পটিয়ে নিয়েছে, বুঝেননি বাংলা কথা? উনি আমার মন কেড়ে নিয়েছে। এইভাবে আল্লাহকে ডাকতে হয়, আল্লাহকে বলতে হয়, আল্লাহ তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি সারা পৃথিবীর মালিক, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি যা কিছু যে পৃথিবীর সবকিছুর মালিক। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি ছাড়া কেউ ক্ষমা করবে না, তুমি ছাড়া কেউ আযাব থেকে রক্ষা করবে না, তুমি ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। এত কিছু বলার পরে শেষ বাক্যে এসে আল্লাহকে বলেন, আল্লাহ এই সায়ারটা তুলে নাও, আল্লাহ বিপদ থেকে বাঁচাও। এত কিছু বলার পর আল্লাহকে বলতে হয়। দোয়া তো আমরা অধিকাংশ মানুষই করতে জানি না। নামাজের পরে 2 হাত তুললাম, কি যে বললাম, বেহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, কি যে বললেন বুঝতে পারলাম না।
অথচ দোয়া করার আগে কত নিয়ম কানুন আছে। সূরা ফাতিহা পড়ার আগে দরুদ পড়তে হয়, আর আরবিতে কিছু বাক্য বলতে হয়, না জানলে বাংলাতে বলতে হয়। তো সূরা ফাতিহা তো মুখস্থ আছে? কোনোদিন সূরা দোয়া করার পূর্বে সূরা ফাতিহা পাঠ করেছেন? করেননি। কি যে বললেন, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে গেল দোয়া। এই দোয়াতে আল্লাহ সারা দেবেন না। অতএব আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে কোনো মূল্যে আপনাকে নীতি পরিবর্তন করে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখে, মানুষকে দূরে রাখে। এই আয়াতটা একেবারে খানদর মানুষের সাথে মিলে না। এই আয়াতটা একেবারে লালগোলা থানার মানুষের সাথে মিলে না। এই আয়াতটা রঘুনাথগঞ্জ থানার মানুষের সাথে মিলে না। পৃথিবীর প্রায় মানুষের সাথে আয়াতটা মিলে না। আব্দুল করিম সাহেব কেমন কথা বলছেন? আয়াত মিলে না মানে? জি, আয়াত মিলে না। এই জন্য বলছি, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যারা সালাত আদায় করে, তাদেরকে সালাত অন্যায় কাজ থেকে বিরত রাখে, তাদেরকে নামাজ খারাপ কাজকর্ম থেকে বিরত রাখে, দূরে রাখে। এই বাক্য যদি আসলে সত্য হয়, তো খানদর যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এই লোকটা সুদও খায়। তো কই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখলো? মিডিলে যারা আপনারা আছেন বুঝতে পারেননি আমার কথা, বুঝেননি কথা না? আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে, তাদেরকে নামাজ অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখে। এই বাক্য যদি আসলে সত্য হয়, তাহলে আমি এখন খানদার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে তারা বিড়িতে টানও মারে। কই বলেন এদেরকে নামাজ বিড়ি থেকে দূরে রাখলো? পারলো রাখতে? অধিকাংশ মানুষ সালাত আদায় করে, আবার অধিকাংশ লোকের খানদোয়াতে বন্ধনও চলে, লোনও চলে, আর ইত্যাদি ইত্যাদি কত হারাম কাজকর্ম চলে। কই নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখলো? রাখতে পারলো? রাখতে পারলো? পারেনি। অধিকাংশ মানুষ সালাত আদায় করে, আবার অন্যের নামে গীবতও করে, দুর্নামও করে, পরনিন্দা করে। আর পরনিন্দা এত মিষ্টি জিনিস, পরনিন্দা এত মিষ্টি জিনিস, যেন মনে হচ্ছে যত বলছি তত ভালো লাগে, যত বলি তত ভালো লাগে। একজনে দুর্নাম করতে যে কত ভালো লাগে, অন্তরটা খুশি হয়। খুশি হয় একটাই কারণ, শয়তান অন্তরে এসে গেঁথে যায়, গেঁথে এসে বলে আরো কিছু বল, আরো কিছু বল। আব্দুল করিম নাম আরো বল, আরো বলতে 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 যেটা সত্য সেটাও বললো, যেটা মিথ্যা সেটাও বলে ফেললো। বলেন, যদি নামাজ অন্যায় থেকে মানুষকে বিরত রাখতেই পারলো, তাহলে গীবত থেকে কেন বিরত রাখতে পারলো না? তার মানে কি আল্লাহ তাআলা মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ মিথ্যা কথা বলেননি। আমি আর আপনি আল্লাহর কথাকে বুঝতে ভুল করেছি। আল্লাহ বললেন যারা সালাত আদায় করে তারা অন্যায় কাজ থেকে বিরত থাকবে। এই বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা অন্তর থেকে ইখলাসের সাথে সালাত আদায় করবে, এদেরকে নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তাছাড়া এই যে যারা বরিন্দাতে গুল গুঁজে রাখছে, বরিন্দা বুঝেন না, লঙ্গির, বুঝতে পারেন না? হ্যাঁ, এই যে যারা পকেটে বিড়ি রাখছে, এই যে যারা পকেটে কাঠি রাখে, দেশালাই রাখে, আর ইত্যাদি ইত্যাদি কত কি আছে, এরা আল্লাহকে ভয় করে না। এরা ব্যাটার জন্য নামাজ পড়ে, এরা বিহাইয়ের জন্য নামাজ পড়ে, এরা বিহানের জন্য নামাজ পড়ে। বিহাই বিহান বুঝেন? বুঝছেন না? এরা বিহাইয়ের জন্য নামাজ পড়ে। কেন? বিহাই এসেছে 2 মাস পর, 3 মাস পর। তো এই লোকটার বয়স আজকে 45 বছর, 50 বছর। তো বিহাই তো সালাত আদায়কারী ব্যক্তি, নামাজ পড়ে, তখন বলবে ও বিহাই, বেটির বিয়ে দিয়ে দিলেন তাও নামাজ পড়ছেন না। এই ভয়ে তোমার বাপ নামাজ পড়ে, তাই তোমার বাপের পকেটে এখনো বিড়ি আছে, তাই তোমার বাপে এখন ইমামের নামে দুর্নাম করে, তাই তোমার বাপ এখনো পাড়া প্রতিবেশীকে গালি দেয়, তাই তোমার বাপ এখনো সিগারেট পান করে, এখনো তোমার বাপ চায়ের দোকানে বসে দুর্নাম করে আর চা পান করে আর জর্দা পান খেয়ে টিভির দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। বলো তোমার বাপ কিসের ইমানদার মানুষ? বলো তোমার বাপ কিসের মুরব্বী মানুষ? বলো তোমার বাপের কিসের ইমান আছে? তোমার বাপের পকেটে এখন চেক করো। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আমি আশাবাদী এইখানে অধিকাংশ লোকের পকেটে বিড়ি আছে, অধিকাংশ লোকের পকেটে। নাই না? নাই? সব ফেরেশতা গো। অধিকাংশ লোকের পকেটে বিড়ি থাকবে। চেক করা তো অপরাধ, চেক করলে অপমান হবে, চেক করতেও চাই না। মনে রাখা ভালো হবে, শিক্ষিত মানুষদেরকে ইশারায় যথেষ্ট। যারা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, তাদেরকে বললে যথেষ্ট হয়, চেক করার প্রয়োজন হয় না। অতএব বলছিলাম যুবক ভাই, মনে রাখা ভালো হবে, সালাত যে আল্লাহকে খুশি করার জন্য আদায় করবে,
ইখলাসের সাথে অন্তর থেকে যারা আল্লাহকে ডাকবে তাদেরকে সালাত অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখবে। তাছাড়া যারা সালাত আদায় করে অন্যায় কাজকর্ম করে বেড়াচ্ছে, এরা মূলত আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে না, লোককে দেখার জন্য সালাত আদায় করে। তাই বলছিলাম, আল্লাহ নবী এবং আল্লাহ তাআলা বললেন, রিয়াকার ইবাদত যারা করবে তারা জাহান্নামে যাবে, যারা ইবাদত করবে না তারাও জাহান্নামে যাবে। একটু এই ভাইরে একটু এদিকে দেখেন, আপনাদেরকে দেখাই। একটা লোক সালাত আদায় করে, এও জাহান্নামে যাবে, আর একটা লোক সালাত আদায় করে আবার 2 দিন করে না, বা লোক দেখানো সালাত আদায় করে, মানুষ দেখানো ইবাদত করে, এ লোকটাও জাহান্নামে যাবে। দুজনেই জাহান্নামে যাবে, কিন্তু দুজনের জাহান্নাম আলাদা আলাদা। আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গল্প করছেন। আমি যদি এখন কর্কশ ভাষায় আপনাকে কথা বলি তাহলে আব্দুল করিম খারাপ। আমি আপনাকে প্রথম বাক্যে বলেছিলাম, আমি যতক্ষণ কথা বলবো আপনি একটা আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন, নইলে আয়াতের অর্থ হাদিসের অর্থ বুঝতে পারবেন না। আপনি যে গল্প করছেন আর একজনের ঘাড়ে হাত দিয়ে আছেন, এ বাক্যটা বুঝতে পারেন আমি কি বলতে চাচ্ছি? আপনি আমার কথাটা আর কি ছলে নেবেন, তখন চায়ের দোকানে গিয়ে বলবেন করিম ব্যাটার কথা কিছুই বুঝিনি। এই বাক্য যদি বলেন তো আমি অপরাধ, আমি দোষী না আপনারা দোষী? আমি দেহে শ্বাস থাকাকালীন যতক্ষণ থাকবো চেয়ারে ততক্ষণ পর্যন্ত বুঝিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আমি বলতে চাচ্ছিলাম, কোন বাক্যটা বলছিলাম? হ্যাঁ ঠিক, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনার ইলমে বারাকা দান করুক, আমিন। যে ব্যক্তি সালাত আদায় করে লোক দেখানো, এও জাহান্নামে যাবে। যে লোকটা সালাত আদায় করে না, এও জাহান্নামে যাবে। তবে দুইজনের জাহান্নাম আলাদা আলাদা। যে লোকটা সালাত আদায় করে না, এ একটু কম জাহান্নামে যাবে, মানে একটু কম শাস্তি পাবে। আর যে লোকটা মাঝে মাঝে সালাত আদায় করে, মাঝে মাঝে ছেড়ে দেয়, বা লোক দেখানো সালাত আদায় করে, ওই লোকটার চাইতে এই লোকটাকে আল্লাহ তাআলা বেশি শাস্তি দিবে। যে লোকটা সালাত লোক দেখানোর জন্য আদায় করে। তাহলে দুইজনের মাঝে পার্থক্য হলো তো, বুঝতে পারছেন না? তার মানে যে লোকটা মাঝে মাঝে সালাত আদায় করে বা লোক দেখানো ইবাদত করে, এরই শাস্তি সবচাইতে কঠিন, একেই আল্লাহ কঠিন শাস্তি দিবেন। তাই বলছিলাম, লোক দেখানো ইবাদত বন্ধ করেন, আল্লাহ তাআলাকে ডাকেন। আর লোক দেখানো ইবাদত ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ইখলাস অন্তর থেকে আল্লাহ তাআলাকে ডাকতে না শিখবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সাড়াও দেবে না, আল্লাহ তাআলাকে আপনি ডাকতেও শিখবেন না, এবং আপনি ডেকে শান্তি তৃপ্তি অনুভব করতে পারবেন না। তাই বলছিলাম, একটু রিয়াকার ইবাদত বন্ধ করে, লোক দেখানো ইবাদত বন্ধ করে আল্লাহ তাআলাকে অন্তর থেকে ডাকার চেষ্টা করেন, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। পৃথিবীর মানুষ মনে রাখো, ওই সমস্ত মুমিন সফল, ওই সমস্ত মুমিন জান্নাতি, ওই সমস্ত মুমিন সফল সাকসেসফুল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে। যারা ভয় ভীতি নিয়ে নামাজ পড়ে এরা সফল, কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ একেবারে সার্টিফিকেট দিয়েই দিলেন, আল্লাহ গ্যারান্টি দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে আল্লাহকে ডাকে। তার মানে বোঝা যাচ্ছে, ভয় ভীতি নিয়ে যারা আল্লাহকে ডাকবে তারাই জান্নাতি মানুষ, তারাই জান্নাতে যাবে, তারাই সফল। বলছিলাম, একটু ভয় করে আল্লাহকে ডাকেন। ভয় মানে যখনকার সালাত তখন আদায় করতে হবে, এটা হলো ভয়। ভয় মানে মাগরিবের আসরের সালাত হয়ে গেছে, খুব ঘুম, চোখ দুটাকে চেপে চেপে ধরেছে, আজান ঠিকই শুনতে পাচ্ছেন, তারপরেও মনে হচ্ছে আরে আজানটা হোক তারপরে উঠবো। ঘড়িটা দেখলেন, আজান কমপ্লিট, আজান শেষ, এরপরে আর 10 মিনিট সময় আছে জামাতের। তারপর ঘড়িটা দেখার পর মনে হচ্ছে আর 10 মিনিট পরে উঠে যাব, উঠে উজু করে মসজিদের দিকে রওনা দেব। এইভাবে করতে 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 আজানের সময়ও শেষ, ওজুর সলাতের সময়ও শেষ, আপনার জামাতও শেষ হয়ে গেল। এইভাবে আপনি সলাত ছেড়ে দিলেন। এটা মূলত ভয় নয়। ভয় তখনই করা উচিত ছিল, সঙ্গে সঙ্গে আজানের শব্দ শুনে উত্তর দিলাম তো দিলাম, নইলে উজু করে মসজিদের দিকে চলে গেলাম। এটা হলো ভয়। আমি কি বুঝাতে পারলাম কথাটা? এটা হলো ভয়। অতএব আল্লাহ বলছেন, যারা ভয় ভীতি নিয়ে আমাকে ডাকবে তাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেব। অধিকাংশ মানুষ ভয় ভীতি নিয়ে আল্লাহকে ডাকে না, তাই তো আমাদের ডাকে আল্লাহ সাড়া দেয় না। অধিকাংশ মানুষ আল্লাহ তাআলাকে ভয় ভীতি নিয়ে ডাকে না, তাই তো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। একটু আপনাকে দেখাই, যদি মানুষ ভয় ভীতি নিয়ে ডাকতো
তাহলে ফজর ওয়াক্তে মুসল্লি কমতো না। যদি আল্লাহ তাআলাকে আসলে আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করতাম, তাহলে এসার সময়তে মুসল্লি কমতো না। একটু আপনাকে দেখাই, আয়াত পেশ করি, আর একটা আয়াত, তারপরে দুইটা আয়াতের ব্যাখ্যা একসাথে। মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পৃথিবীর মুসল্লিগণ, পৃথিবীর মানুষ, মনে রেখো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী, ওই সমস্ত নামাজি যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, যারা খুশি মতো সালাত আদায় করে, এরা ধ্বংস হবে। অত্র এই আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে যারা মন মতো নামাজ পড়ে এরা জাহান্নামে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যারা নামাজ পড়ে এরাও জাহান্নামে যাবে। নামাজ পড়েও কোনো মাপ নেই, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। এবার আপনাকে আমি বলতে চাচ্ছি, মন মতো সালাত কাকে বলে? মন মতো সালাত আবার কেমন একটু দেখাই আপনাকে, একটু দেখেন। মাগরিবের মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছে, আপনি আর আপনার বন্ধু চায়ের দোকানে বসে চা পান করছেন বা গল্প কিছু করছেন, যাই হোক, তো আজান শোনা মাত্রই আপনি উঠে যাচ্ছেন, এভাবে চেয়ার থেকে উঠে যাওয়ার চেষ্টা করছেন। তখন আপনার বন্ধু হাতটা ধরে বলছে, এই এখানে আজান দিচ্ছে, একটু পরে যা বস, একটু পরে যাবে। বন্ধুর কথা শুনে থেকে গেলেন, আজান চলছে, আজান কমপ্লিট, শেষ, আবার উঠে যাওয়ার চেষ্টা করছেন। তখন আপনার বন্ধুটা বলছে, আরে বেটা একটু থাক না, একটু পরে যাবে, কাজা কি নামাজ হয় না, নামাজটা পরে আদায় করে নিবি। তখন আপনি আপনার বন্ধুর কথা শুনে কাজা করে দিলেন, নামাজটাকে লেটে পড়বেন, আর সেই সময়তে আসলেন না। এটা হলো মন মতো সালাত আদায় করা। কথা আমি বোঝাতে পারিনি, এটা হলো মন মতো সালাত আদায় করা। আবারও দেখাই, আসরের সালাত, ঘুমিয়ে আছেন, আজান হচ্ছে, আপনি যাচ্ছেন যাচ্ছেন করতে করতে শেষ, মাগরিব পার হয়ে গেল। এটা হচ্ছে মন মতো সালাত আদায় করা। তাই আল্লাহ তাআলা বলছেন, যারা মন মতো সালাত আদায় করবে এরা জাহান্নামে যাবে। মানুষ সালাতকে মূল্যায়ন করে না। একটু দেখেন, জোহরের সালাত আসরে, এরকম মুসল্লি নাই আমাদের এলাকায়? এই ভাই রে, এরকম মুসল্লি নাই গো, যে জোহরের সালাত আসর আদায় করবে, আসরের সালাত মাগরিবে আদায়, মাগরিবের সালাত এশাতে আদায় করবে। আর ফজরের কথা বলবো, হ্যাঁ ফজরের কথা বলবো, ফজরে তো মুসল্লি আসে না, তো কিভাবে বলি? আচ্ছা, যদিও আমি কথাটা বলতে রাজি ছিলাম না, তারপরেও আমাকে বলতে হচ্ছে। একটু দেখেন, আপনি যে ফজর রক্তে উপস্থিত না হয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেন সময়টা, ওই সময়টা যদি আপনাদের খানদোয়ার মসজিদটা বা গোরস্থানটা বা মাদ্রাসাটা দখল করে নেয় খ্রিস্টান বা হিন্দুরা বা ইত্যাদি ইত্যাদি কোনো মানুষেরা, আপনারা কেউ বাধা দিতে পারবেন? জি, কথা বলে না, বাধা দিতে পারবেন না। কেন পারবেন না? সবাই তো ঘুমিয়ে আছেন। আর ভারতবর্ষের একটা রুলস, আইন হলো, যদি কোনো মানুষ একটা পাথর বা মূর্তি কোনো জায়গাতে গিয়ে এইভাবে বসিয়ে দেয়, বসিয়ে দেওয়ার পর যদি কিছু সিঁদুর বা লাল কিছু রং জিনিস লাগিয়ে দেয়, কোনো মায়ের বেটা মূর্তি বা পাথরটাকে সরার কোনো ক্ষমতা রাখে না। যদি কোনো মানুষ সরিয়ে দেয় তো লাল গলার পুলিশ আর পিঠে চামড়া গুটিয়ে দেবে, বাঁদরের মতো লাল করে দেবে। এই হচ্ছে ভারতের একটা রুলস, আইন, কেউ সরিয়ে দিতে পারে না। সামান্য যদি বট গাছে একটা সিঁদুর লাগিয়ে দেয়, গাছটা কাটতে পারবেন না। জানেন না আইন? জানেন না? সামান্য বট গাছ, এটাকে কেটে ফেলতে পারবেন না। তাহলে আপনি যে ফজরতে ঘুমিয়ে থাকলেন, আর ওরা 3:30 4টার সময় এসে পাথর রেখে মূর্তির সামনে আতার ওই আলকা সিঁদুর আর লাল লাল কিছু জিনিস মাখিয়ে চলে গেল, আপনি কখন বাধা দিবেন? কখন বাধা দিবেন? আচ্ছা, ওই সময় যদি খানদোয়ার এতগুলা মানুষ এখন আছে, আলহামদুলিল্লাহ, সবাই খানদোয়া, এটা বলতে চাচ্ছেন, এর মধ্যে কিছু সাইদাপুরের আছে, কিছু চিন্তাময়ের আছে, কিছু লালগোলার আছে, ইত্যাদি ইত্যাদি সবার আছে। তো 100%-এর মধ্যে 40% তো খানদোয়ার আছে এখানে। তো 40% মানুষ যদি আজ ফজরের সময় যেত, আর ওই সময় যদি কোনো মানুষ আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের গোরস্থান, আমাদের কোনো জায়গা দখল করতে আসতো, কোনো মায়ের বেটার যোগ্যতা বা ক্ষমতা হতো মসজিদ মাদ্রাসা দখল করার? লোক দেখে ভয়ে বাপরে মারে করে চলে যেত। বাপরে বাপ, এতগুলো লোক আছে, না দখল করা যাবে না। কথা বুঝেননি মনে হয়? যখন ওরা দেখলো আপনি ঘুমিয়ে আছেন, তখন মাদ্রাসা দখল হয়েছে। আপনাকে দেখলো যখন আপনারা ঘুমিয়ে আছেন, তখন মসজিদ দখল হয়েছে।
আপনার কারণে আজকে মসজিদ দখল হয়েছে, আপনার কারণে মাদ্রাসা ভেঙেছে, আপনার কারণে গোরস্থান আজকে বুলডোজার চলেছে, আপনার কারণে মসজিদে মূর্তি বসেছে, আপনার কারণে আজকে মাদ্রাসা দখল হয়েছে। শুধু আপনি কারণ, আপনি সালাত থেকে দূরে, আপনি বিধান থেকে দূরে, আপনি নামাজ থেকে দূরে, আল্লাহ থেকে দূরে। তাই আজকে বিধান পরিবর্তন হয়ে তারা মেনে নিতে চাচ্ছে, তারা দখল করতে চাচ্ছে। বিশ্বাস করুন, এইভাবে দিন কায়েম করা যায় না। সালাত আদায় না করে দিন কায়েম করা যায় না, সালাত আদায় না করে জিহাদ করা যায় না, সালাত আদায় না করে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয় না। বিশ্বাস করুন, এই যে যুবক, যে ছেলেগুলা বলছেন আমাদেরকে যদি মোদি বা কোন সরকার ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেয়, গাজা যাওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করব, আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে গাজার পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করব। শোনো যুবক, তোমার বাক্য মিথ্যা, তোমার বাক্য মিথ্যা, তোমার জিহাদের আল্লাহর কাছে মূল্য নেই। কেন? তুমি তো বেনামাজি, তোমার আবার জিহাদ কিসের? হ্যাঁ, তুমি তো বিড়িখোর, তোমার জিহাদ কিসের? বেনামাজির কোনো জিহাদ আছে? বেনামাজির কোনো ইবাদত আছে? বেনামাজির কিছুই নেই। তো তুমি জিহাদের পরিকল্পনা এখন করছো কেন? মনে রাখা ভালো হবে যুবক, বলছিলাম আল্লাহ তাআলাকে ডাকতে শিখুন, সদা সর্বদা আল্লাহকে ডাকুন। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত সালাত আদায়কারী ধ্বংস হবে, ওই সমস্ত নামাজি ধ্বংস হবে যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, মন মতো যারা সালাত আদায় করে, এরা ধ্বংস হবে। আজকে থেকে ওয়াক্তের সালাত ওয়াক্তে আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাথে সাথে আরো এখানে দুই একটি কথা হচ্ছে এই যে ফজরের ওয়াক্তে যদি ইমাম সাহেব একদিন উঠতে না পারে, তাহলে কত যে দুর্নাম চলে। খান্দোয়ার চায়ের দোকান আর থাকা যায় না, সেই দিন চলবে, তারপরের দিন চলবে, তারপরের দিন চলবে, তারপরের দিন চলে, হয়তো একটু ঠান্ডা হবে বিষয়টা। 3 দিন পরস্পর ইমামের নামে দুর্নাম চলতে থাকে। চলে না মনে হয় খান্দোয়াতে? না, খান্দোয়ার মানুষ চলে না গো, দুর্নাম চলতেই থাকে। আচ্ছা, আপনার কাছে একটা আমার জিজ্ঞাসা, যদি ইমাম সাহেব সালাত আদায় করতে একদিনও না আসে বা না উঠে, তো আল্লাহ কি আপনাকে বা আপনার বাপকে একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে যে ইমাম সাহেব কেন নামাজ পড়েনি? করবে? করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনার ছেলে কেন সালাত আদায় করেনি। তো ইমাম সাহেব উঠতে পারেনি, তার কারণে এত দুর্নাম হলো। তো কই আপনার বাড়িতে 3টা 4টা বোল্ডার ছেলেগুলো আছে, এদের নামে তো দুর্নাম হলো না? হ্যাঁ, বোল্ডার মানে বুঝতে পারলেন? বড় বড় 25 বছর, 26 বছর, 30 বছর, 40 বছরে যে আপনার বেটারা আছে, কই এদের নামে তো একবার দুর্নাম হলো না? মানে ইমাম মানে ছোট নাকি? ইমাম মানে আপনি হাতে পেয়েছেন, হাতে নাগলে পেয়ে যা খুশি বলে দিলেন। কই বেটার নামে দুর্নাম হলো না কেন? বললেন না কেন চায়ের দোকানে গিয়ে যে আমার বেটা খারাপ, আমার ছেলে সালাত আদায় করে, আমার ছেলেই খারাপ, আমার ছেলেই খারাপ, ইমাম সাহেব ভালো? এ বাক্য বললেন না কেন? আপনি বাপ, আপনি বাপ নামে কলঙ্ক, আপনাকে আমরা বাপই মনে করি না। 20 বছর 25 বছর ছেলে সালাত আদায় করে না, ওর বাপকে আপনারা খান্দোতে কিসের জন্য বাপ বলছেন? ও বাপ নয়, ও বাপ নয়, ও বাপ নয়, ও কাপুরুষ বাপ, ও আসল বাপ নয়, অশিক্ষিত পিতা। যদি সুপিতা হতো, ভালো পিতা হতো, তাহলে ফজর ওয়াক্তে বেটাকে বলতো, আব্বু চলো ফজরের সালাতের আজান হয়ে গেছে, এখন মসজিদে যাওয়া লাগবে, এখন সালাত আদায় করতে হবে। এটা হলো আসল পিতা। বেটার দুর্নাম হলো না, ইমামের দুর্নাম হলো, এটাই বোঝা যাচ্ছে আপনি অশিক্ষিত মানুষ। বেটার দুর্নাম হলো না, পাড়া প্রতিবেশীর নামে দুর্নাম হলো, এই বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আপনি খারাপ মানুষ। ছেলের নামে দুর্নাম হলো না, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের নামে দুর্নাম হলো, এই বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আপনি অশিক্ষিত মানুষ, বেহায়া মানুষ। অতএব এই গ্রামের দিনী ভাই ও মুরব্বীদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে আগে পরিবারের সমালোচনা করার চেষ্টা করেন, আগে পরিবারকে পরিবর্তন করার চেষ্টা করেন, তারপরে পাড়া প্রতিবেশীর দিকে আঙুল তুলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হাজারো মানুষ দুর্নাম করতে ব্যস্ত, দুর্নাম করতে মিষ্টি লাগে, যেটা একটু আগে বলছিলাম। তাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, দুর্নাম করা আজকে বন্ধ করুন, নইলে সলাতের নেকি, সিয়ামের নেকি, জাকাতের নেকি, দান খয়রাতের নেকি, ভালো আচরণ নেকি, সব একটু 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 করে দিতে 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 যাদেরকে যাদের নামে দুর্নাম করেছিলেন তাদেরকে কিয়ামতের মাঠে দিতে হবে। প্রস্তুতি গ্রহণ করে থাকেন যার নামে দুর্নাম করেছেন তাকে দেওয়ার জন্য। আর যদি নেকি কিয়ামতের মাঠে দিতে না হয়, তাহলে আজকে এই মুহূর্তে তার হাত ধরে ভিক্ষা চেয়ে বলেন, আব্দুল করিম ভাই বা আব্দুর রহমান ভাই, আপনার নামে দুর্নাম করেছিলাম, আপনি ক্ষমা করেন। আব্দুল খালেক ভাই, আপনার নামে দুর্নাম করেছিলাম, আপনি ক্ষমা করেন। নইলে এই নেকি আপনাকে কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে। এর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, অতঃপর
তাদের পরে এলো অপদার্থের দল। আদাউস সালাত, যারা তাদের সালাতকে, যারা তাদের নামাজকে নষ্ট করলো। অত্তাবাউস শাহাওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। অত্র বাক্যে তিনটি কথা। এক, আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না তারা অপদার্থ, মূর্খ মানুষ। দুই, যারা মন মতো চলে, কুপ্রবৃত্তির অনুসরণ করে, তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেব, ভ্রান্ত পথে যারা আছে তাদের মতো। তার মানে যারা বেদাতি, যারা খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল, খ্রিস্টান, ইহুদি, যারা যত মুসলিমবাদী এরা ভ্রান্ত পথে যারা আছে, এদেরকে যেমন আল্লাহ জাহান্নামে দিবে, যারা মন মতো চলে এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। একটু আপনাকে আমি এইখানে আপনার দৃষ্টি আকর্ষণ করে দুই একটি কথা বলতে চাচ্ছি। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। এতক্ষণ যে কথাগুলো হলো, এই কথাগুলো হয়তো অনেকের ভালো লাগতে পারে বা কারোর খারাপ লাগতে পারে। এখন যে কথা বলতে যাচ্ছি এ কথা প্রায় সকলেরই তিতা লাগবে, খারাপ লাগবে, আমি কিছু করতে পারি না, একটু আপনাকে না বললেও নয়। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। এইখানে বর্তমান যত মানুষ সালাত আদায় করে এরা সবাই শিক্ষিত মানুষ আল্লাহ তাআলার বাণীতে। এই বর্তমান আজকের প্রোগ্রামে যত আমার দিনী ভাই ও মুরব্বী সাহেবগণ আছেন, এরা সবাই শিক্ষিত মানুষ। যদি সালাত আদায় করে আর যদি সালাত আদায় না করে তাহলে আল্লাহর বাণীতে এরা সবাই কি মানুষ? অপদার্থ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ। এবার আমি যদি বলি যারা খান্দোয়াতে সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ, তো এখন খান্দোয়ার মানুষ আগে আমাকে মারবে না আল্লাহকে মারবে? আমাকে না, আমাকেই মারবে। কেন? আল্লাহকে তারা মারতে পারবে না, আমাকে মারবে। আমি একটু কমজোরি মানুষ, তাই আমাকে মারবে। একটু আপনাকে দেখাই, আমাকে যে মারবেন তো আমি কি প্রথম অপরাধী না আল্লাহ প্রথম অপরাধী? একটু আপনাকে দেখাই, একটু দেখেন। এটা মনে করেন কোন একটা আরবি লেখা বা মনে করেন কোন একটা ইংলিশ লেখা। মনে করেন আমাদের সম্মানিত শেখ আব্দুল হাসিব বিন আবুল কাসিম সাহেব লিখেছেন, ইংলিশে কোনো একটা ছড়া লিখেছেন। তো এই ইংলিশে ছড়াটা আমি বাংলাতে ট্রান্সলেট করছি, অনুবাদ করছি যে এই খান্দোয়ার মানুষ খুবই বদ, খান্দোয়ার মানুষ অতীব খারাপ, খান্দোয়ার মানুষ অতীব নির্লজ্জ। এই বাক্যটা আমি যদি অনুবাদ করি তো আমি অপরাধী না যিনি লেখক তিনি অপরাধী? যিনি লেখক, যিনি লিখেছেন তিনি অপরাধী। তো আপনি আমাকে মারবো বলছেন কেন? আমি তো বলিনি যে যারা সালাত আদায় করে না তারা অপদার্থ। আরে আমি বলবো কেন? আমি ছোট মানুষ, আমার বিদ্যা বুদ্ধি কম, আমি বলতে যাব কেন? আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে তারা মূর্খ, আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে তারা অপদার্থ, আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত। বলেন এখন ঠেকাতে হলে কাকে ঠেকাতে হবে? আল্লাহকে। আমাকে ঠেকিয়ে কোনো লাভ নেই, আপনি মারতেই পারেন। বিশ্বাস করুন যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত, বেহায়া কথাই চূড়ান্ত। যারা নামাজ পড়ে না তারা অশিক্ষিত, অসভ্য কথাই ঠিক। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো নিশ্চয়ই অবশ্যই শিক্ষিত মানুষের উপদেশ গ্রহণ করে, অবশ্যই শিক্ষিত জ্ঞানীগুণী মানুষের উপদেশ গ্রহণ করে। এতক্ষণ থেকে কাছাকাছি 1 ঘন্টা যাবত যে বক্তব্য চলছে, এতগুলা কথা বললাম, এই সমস্ত কথা কি উপদেশের বাইরে না উপদেশমূলক? এই কথাগুলোকে যারা মেনে নেবে আল্লাহ তাআলার বাণীতে তারা শিক্ষিত মানুষ। ওই উপরের বাক্যে আল্লাহ তাআলা বললেন যারা সালাত আদায় করেন তারা অপদার্থ, অসভ্য, অশিক্ষিত মানুষ। এবার আপনি বলেন যারা খান্দোয়াতে, যারা জঙ্গিপুরে, যারা রঘুনাথগঞ্জে, যারা গোটা পৃথিবীতে সালাত আদায় করে না, এরা আল্লাহর বাণীতে শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে আমি এখানে 1 নম্বর আসামি নই। আপনার রাগ লাগলে কি আর তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি আমি কি করব বলেন? আল্লাহ বলেছেন তাই বলে দিলাম। আপনাকে প্রথম বাক্যে বলেছিলাম নিজের পক্ষ থেকে বলে জাহান্নাম কিন্তু আসেনি, নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে জাহান্নাম কিন্তু আসেনি। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা বানী ইসরায়েলের ঘটনা বলো তাতে দোষ নেই, তোমরা বানী ইসরায়েলের ঘটনা বলো তাতে দোষ নেই। যদি বানী ইসরায়েলের ঘটনা বলতে গিয়ে বাড়াবাড়ি করো তাহলে তোমাদের থাকা জায়গায় জাহান্নাম। আমার ব্যাপারে কথা বলতে গিয়ে যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের থাকা জায়গায় জাহান্নাম। আমি খান্দোয়াতে বক্তব্য রেখে জাহান্নাম কিন্তু আসেনি, জান্নাত কেনার চেষ্টা করতে এসেছি। আমাকে বিশ্বাস করুন
আল্লাহ তাআলা বলছেন যারা সালাত আদায় করে না তারা অপদার্থ, অশিক্ষিত, অসভ্য মানুষ। আব্দুল করিম সাহেব কথা একটু লাগাম দিয়ে বলেন, কথা একটু হিসাব করে বলবেন। কেন? আমার বাপ আমাদের পণ্ডিতপুরের হেড শিক্ষক, আমার বাপ আমাদের এই মাদ্রাসার হেড শিক্ষক, আমার বাপ আমাদের এই স্কুলের টিচার, আমার মা শিক্ষিতা নারী, আমার মা শিক্ষিকা, আমার মা এমএসকে স্কুলের হেড শিক্ষিকা আব্দুল করিম সাহেব। আমার মাকেও কি আপনি অশিক্ষিত বলছেন? আমার আব্বাকেও কি আপনি অশিক্ষিত বলছেন? আমার মাকে কি আপনি অশিক্ষিতা বলছেন? জি না, আমি আপনার মাকে অশিক্ষিত বলিনি, আমি আপনার বাপকে অশিক্ষিত বলিনি। আপনার বাপ যদি সালাত আদায় করে তাহলে আপনার বাপ শিক্ষিত, আপনার মা যদি সালাত আদায় করে তাহলে আপনার মা শিক্ষিতা, আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি শিক্ষিত মানুষ। আর আপনি, আপনার বাপ, আপনার মা যদি সালাত আদায় না করে তাহলে আপনারা সবাই অশিক্ষিত মানুষ। এই কথা বলতে এসেছি। যারা সালাত আদায় করে এদেরকে আমি অশিক্ষিত বলবো কেন? এ কথা আমি বলতে পারি না। সম্মানিত মুরব্বী সাহেব, এই জন্য বলতে চাচ্ছিলাম, যুবক তুমি সালাত আদায় করো, তোমার বাপ সালাত আদায় করে না। মুরব্বী সাহেব আপনাকে বলি, আপনি সালাত আদায় করেন, আপনার ছেলে সালাত আদায় করে না, বাপ বেটার কারো লজ্জা নেই। বাপও বেটাকে বলতে পারে না, বেটাও বাপকে বলতে পারে না। তাই অনুরোধ করে বলতে চাচ্ছিলাম আপনাদের ছেলে হিসেবে, ভাই হিসেবে, যে আজকে থেকে যে কোনো মূল্যে সালাত আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ চাচা হবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি দিনী ভাই ও মুরব্বীদেরকে কবুল করো, মা ও বোনদেরকে কবুল করো, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, একটু দেখেন, আমার দিকে লক্ষ্য করেন, কিছুক্ষণের জন্য মনে করেন এটা জাহান্নামের গেট। তবে মনে করিয়ে না যে জাহান্নামের গেট এত ছোট। জাহান্নামের গেট বিশাল বড়, মানুষের পরিকল্পনার বাইরে। জাহান্নামের গেট বিশাল বড়, মানুষের চিন্তা ভাবনার বাইরে। সারা পৃথিবীর পশু প্রাণী, সারা পৃথিবীর গাছপালা, পশু পাখি, মানুষ, জিন যদি একসাথে জাহান্নামের গেট দিয়ে সবাই জাহান্নামে ঢুকে যায়, তবু জাহান্নামের গেট এতটুকু বুঝতে পারবে না যে আমার ভিতরে কিছু প্রবেশ করলো। জাহান্নামের গেট কত বড়, মানুষের পরিকল্পনার বাইরে। এই জন্য আপনাকে একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি, মনে করেন কিছুক্ষণের জন্য এটা জাহান্নামের গেট। যারা বেনামাজি, ভুল হলো, যারা এই জাহান্নামের গেটের সম্মুখে অধিকাংশ মানুষকে হাঁকিয়ে লাঠি চার্জ করতে করতে এই জাহান্নামের সম্মুখে গেটের নিকটে নিয়ে আসা হবে। গেটের নিকটে নিয়ে এসে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামবাসীরা তোমরা বলো, তোমরা কিসের জন্য এই জাহান্নামে এসেছো? এই জাহান্নামে কিসের জন্য এসেছো? কি কারণে, কি অপরাধে, কি কাজ করেছো যে তোমরা এই কারণে এই জাহান্নামে এসেছো? তখন আমরা সকলেই বলবো, যারা জাহান্নামী, এক বাক্যে উত্তরে বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। শুনুন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আর কেন এসেছো? আবার আমরা সকলেই বলবো, অলাম নাকু নুতিমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না, ফকিরকে খেতে দিতাম না, ফকিরকে টাকা দিতাম না, ফকিরের সাথে ভালো আচরণ করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এরপরে আরো কয়েকটি বাক্য আছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না, আমার সময় অতীব কম। আমার কথা হচ্ছে এইখানে দুইটি বাক্য নিয়ে। এক, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তখন সকলেই বলবে আমরা সালাত আদায় করতাম না। দুই, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। ও মুরব্বী সাহেব, আজকে আপনার বয়স 45 বছর। ও চাচা, আপনার বয়স আজকে 55 বছর। সব দাড়ি মুছ পেকে সাদা হয়ে গেছে, এরপর আপনি মসজিদে দরজা চেনেন না, এরপর আপনি পাড়া প্রতিবেশীর ভালো আচরণ করতে শিখলেন না। কবে আপনি জান্নাত যাওয়ার কাজকর্ম করবেন? কবে মসজিদের দিকে যাবেন? কবে সালাত আদায় করবেন? আপনি বিশ্বাস করুন, যে ব্যক্তি সালাত আদায় করে না এ ব্যক্তি জাহান্নামে যাবে, এ ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না। যে হাদিস পূর্বে একটু আগে বলছিলাম, আবারও দেখাই, যে ব্যক্তি সালাত আদায় করে না এর কোনো ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষ মনে রাখো, নিশ্চয়ই পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, নিশ্চয়ই কিয়ামতের মাঠে আদমের ছেলেমেয়ের সর্বপ্রথম হিসাব নিকাশ না হবে সালাতের। ফাইন সালাত কাদ আফলাহা, যদি সালাতের ইবাদত আল্লাহ কবুল করেন, যদি সালাতের হিসাব
আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, আর যদি সালাতের ইবাদতকে আল্লাহ তাআলা কেটে দেয়, গ্রহণ না করেন, তাহলে পৃথিবীর কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। অফিরায়াতিন ফাসাদা সাইরু আমালিহি, অন্য আরেকটি বর্ণনায় পাওয়া যায় তার সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। এই বাক্যের বিবরণ দিয়ে এই হাদিস পেশ করে আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি হয়তো ভাবছেন আরে সালাত আদায় করে না তাতে কি আছে, আমি তো কোটি কোটি টাকা মাহাদুস সালাফিতে দান করেছি, আর আমি নামাজ পড়ে তাতে কি আছে, খানদর মসজিদ তৈরি করার সময় 3 লাখ টাকা দান করেছি, নামাজ পড়ে তাতে কি আছে, আমি খানদর মসজিদে সমস্ত ফ্যান দান করেছি, সালাত আদায় করে তাতে কি আছে, খানদর মসজিদে যত ইট লেগেছে সব ইট আমি দিয়েছি, ইটের পরিবর্তে জান্নাত কিনে নেব, ফ্যানের পরিবর্তে জান্নাত কিনে নেব, টাকার পরিবর্তে জান্নাত কিনে নেব। অসম্ভব। যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। টাকা দান করাও তো একটা ইবাদত না, ইবাদতের বাইরে ইবাদত। তাহলে এই ইবাদতটা আল্লাহ কি করবেন? কেটে দিবেন। তাহলে আপনাকে আজকে থেকে দানও করতে হবে, সালাতও আদায় করতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, সম্মানিতা মা ও বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে সালাত আদায় করেন। 1, 2 পরের অংশে যেটা বললাম, অলাম না কোনুতিমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এইখানে অধিকাংশ যুবক ভাই আছে, তাই যুবকদের জন্য একটি কথা, হে আমার যুবক ভাই, কখনো ফকির মিসকিনকে দূর বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না ইনশাল্লাহ। কখনো ফকির মিসকিনকে জোর গলায় ধমক দিয়ে কথা বলবেন না ইনশাল্লাহ। কখনো ফকির মিসকিনকে কর্কশ ভাষায় কথা বলবেন না ইনশাল্লাহ। তাদের সাথে নরম মেজাজে শুদ্ধভাবে ভালোভাবে কথা বলার চেষ্টা করেন। বাড়িতে ভিক্ষুক এলে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আগে ভিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যে কোনো মূল্যে হবেন ইনশাল্লাহ, যে কোনো মূল্যে আগে ভিক্ষুকে ভিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কেন? কাজকর্ম ছেড়ে দিয়ে ভিক্ষা দিতে এই জন্য বলছি যে আপনি ভিক্ষার চাল দেবেন এতটুকু, তাই না? আমি ভিক্ষার চাল দিয়ে এতটুকু, তো আমার এতটুকু চাল ওই ভিক্ষুকটার পেট পরিপূর্ণ হবে? আরও তাকে 20, 25, 30, 40 ঘর ঘুরতে হবে, তাহলে তার পেট পরিপূর্ণ হবে, তাহলে তার একদিনের রোজগার বা একদিনের খাদ্যের আয় হবে, তাই না? তো আমি যদি আপনার ফকিরটাকে 5 মিনিট দাঁড় করাই, আপনি যদি 5 মিনিট দাঁড় করান, আপনার ভাই যদি 5 মিনিট ফকির মিসকিনকে দাঁড় করাই, তাহলে 3টা বাড়িতে 5-5 করে কত মিনিট বাদ গেল লোকটার? 15 মিনিট। এই 15 মিনিটে লোকটা আনুমানিক আরো 10 থেকে 12টা বাড়ি ভিক্ষা চাইতে পারতো না? কথা বুঝতে পারেননি মনে হয় আমার। এই 10 থেকে 12 মিনিটের মাথায়, 15 মিনিটের মাথায় 10 থেকে 12টা বাড়ি আরো ভিক্ষা চাইতে পারতো। তো আপনি তাকে দাঁড় করালেন 5 মিনিট। এই নীতি বর্জন করতে হবে। সব কাজকর্ম ত্যাগ করে বাড়ির স্ত্রীকে বলে দিতে হবে, বাড়ির সদস্যদেরকে বলতে হবে যে এই শোনো, ভিক্ষুক এলাকা ভিক্ষা দেওয়ার চেষ্টা করবে। সাথে সাথে এখানে আরো একটি কথা, বাচ্চা ছেলের হাত দিয়ে ভিক্ষা দিতে পাঠাবেন ইনশাল্লাহ। বাচ্চা ছেলের হাত দিয়ে ভিক্ষা দিতে পাঠাবেন, এটা আমার অনুরোধ। কেন? বাচ্চা ছেলে মেয়ের হাত দিয়ে যদি ভিক্ষা দিতে পাঠান, তাহলেও বড় হয়ে আপনার মতো বদ হবে না, বড় হয়ে আপনার মতো স্টেশনের মানুষকে জোর গলায় ধমক দিয়ে কথা বলবে না। কিভাবে? লালগোলা স্টেশনে পাইখিরা, বুঝেন পাইখিরা? তো আপনি লালগোলা স্টেশনে দাঁড়িয়ে আছেন, তো খুব সুন্দর সাদা পাঞ্জাবি পায়জামা বা সাদা টি শার্ট আর খুব একটা নামি দামি প্যান্ট পরে আছেন। তো পাইখিরাদের ছেলেগুলা এত নোংরা, ওরা আসলে নোংরা হয়, তাই না? খুব নোংরা হয়ে আছে, গা হাত ধুলাবালি লেগে আছে, এসে আপনার পাকে ধরে নিয়েছে এইভাবে শক্ত করে। আর ওদের এমন একটা নীতি, জঙ্গিপুর যদি মাঝে মাঝে যান, বাইকের উপর থেকে পা ধরে নেওয়া ছাড়বে না, যতক্ষণ 5 টাকা 10 টাকা না দেবে ততক্ষণ ছাড়বে না। কোনোদিন কারোর সাথে ঘটেছে আপনাদের? জি। তো ওইভাবে আপনার পা যখন ধরে নিয়েছে তখন বলছে বেরিয়ে যা, আমার পা ধরলি কেন? আরে ছি 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 ছি, আমার এত সুন্দর প্যান্টটা নষ্ট করে দিল, আমার এত দামি প্যান্টটা পায়জামাটা নষ্ট করে দিল। এইভাবে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেন না? না, ধমক দিয়ে কথা বলেন না ওদেরকে তাড়িয়ে দিলেন। এই বাচ্চা ছেলে মেয়েকে যদি আপনি আজকে থেকে ভিক্ষা দিতে পাঠান, তাহলে এরা নীতি শিখবে, এরা ব্যবহার শিখবে যে না, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করা লাগে, ফকির মিসকিনের সাথে নরম মেজাজে কথা বলতে হবে। আর বাচ্চা ছেলের মেয়ে হাতে ভিক্ষা দিতে যখন পাঠাবেন, তখন পিছন পিছন যাবেন, নাহলে ছেলে ধরা লোকে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, যেটা কিছুদিন আগে খুব গুজব হচ্ছিল না, এটা গুজব নয়, আসলেই সত্য। ধানবাদের ঘটনা, একটা লোক ধরা পড়েছে, তাকে জ্যান্ত জ্বালিয়ে দিল, জ্যান্ত। ধানবাদে আমিও ছিলাম তখন, জ্যান্ত জ্বালিয়ে দিল, সব ভিডিও করছে এভাবে। চোর এইভাবে এসেছিল বা এখনো আছে। তাই বলছিলাম,
ভিক্ষা যখন দিতে যাবে আপনার ছেলে মেয়ে, তখন আপনি তার পিছন পিছন যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, নইলে তখন কান্নাকাটি করতে হবে। বলছিলাম নীতি পরিবর্তন করেন, তার মানে আজকে থেকে ভিক্ষুক আর বাড়ি থেকে কোনো ভিক্ষুক ফিরে যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে সালাত সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এরপরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রাখো, সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। 1 পবিত্রতার মাধ্যমে, 2 রুকুর মাধ্যমে, 3 সিজদার মাধ্যমে। এই 3টি যার ঠিক হলো তার সালাত ঠিক হলো, এই 3টি যার ঠিক হলো তার সালাত ঠিক হলো। আর যদি এই 3টির কোনো একটি বাতিল হয়ে যায় তাহলে তার সালাতও বাতিল হয়ে গেল, আল্লাহ তাআলা তার সালাত কবুল করবেন না। এই হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলছেন, যদি সালাত কবুল না হয় তার কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই বাক্যে আপনাকে বলতে চাচ্ছি, ওযু খুব ধীর স্থির ভাবে সুন্দরভাবে রাসূলের পদ্ধতিতে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে সুন্দর করে ওযু করার চেষ্টা করব। এখন আমাদের যেটা নীতি, যেটা আমাদের চোখে পড়ে, যে ইমাম সাহেব মাগরিবের সালাতে দাঁড়িয়ে গেছে, একটা চাচা আমাদের মতো যুবক ভাই তাড়াহুড়া করে ওযু করে জামাত ধরার জন্য চলে গেল। তার এই কনুয়ের কোনো জায়গায় ভিজলো কি ভিজলো না, তার এই হাতের কোনো জায়গায় ভিজলো কি ভিজলো না, টাকনুর এই জায়গাটা কোনো জায়গায় শুকনো থাকলো কি থাকলো না, তার কোনো ভুরুক্ষেপ নেই, কোনো পরোয়া নেই, তাড়াহুড়া করে মসজিদে চলে গেল। তো আল্লাহ নবী বলছেন সালাত নাকি 3 ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে পবিত্রতা, অর্থাৎ ওযুর মাধ্যমে। তো যদি ওযুই ঠিক মতো না হয় তো সালাত কবুল হবে না। তাহলে আপনার এত তাড়াহুড়া করে কোনো লাভ আছে? যে এত তাড়াহুড়া কোনো লাভ নেই। আজকে থেকে যে কোনো মূল্যে সুন্দর করে ওযু করার পর সালাতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1, 2 রুকু রাসূলের পদ্ধতি সঠিকভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 সিজদাও সঠিকভাবে করার চেষ্টা করব। আমরা অধিকাংশ মানুষ ওই কুকুরের মতো সিজদা করি, কুকুরের মতো। দেখতে পান না বাড়ির সামনে কুকুরটা বসে থাকে, 2 হাতকে সামনের দিকে এইভাবে ফেলে মাটির সাথে ঠেকিয়ে, দেখেননি? তো হাতটা এইভাবে খাড়ো রাখতে হবে, হাত এইভাবে ফাঁকা থাকবে। বুঝতে পারেন না কথা মনে হয়? হাত ফাঁকা রাখবেন, তাহলেই ওই সালাত কবুল হবে, নচেত ওই সালাত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, শেষ করে দেবেন আজকের আলোচনার শেষ হাদিস। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ ফাহসানাল ওযুয়া, যদি কোনো মানুষ সুন্দর করে উত্তম রূপে ওযু করে, সুম্মা ইয়াকুম, এরপরে দাঁড়িয়ে ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, সুন্দর করে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত যদি সালাত আদায় করে, একেবারে অন্তর থেকে রবকে খুশি করার জন্য কেউ যদি এভাবে সালাত আদায় করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। এখানে কথা হচ্ছে, আব্দুল করিম ভাই, যারা প্যারালাইসিসের অসুখ রোগী, তারা তো দাঁড়াতে পারবে না, তারা কিভাবে সালাত আদায় করবে? তারা বসে সালাত আদায় করে নেবে ইনশাআল্লাহ, যেটা সুবিধা হবে। যাই হোক, আমি আর বক্তব্য লং করতে চাচ্ছি না। শেষ পর্যায়ে এসে বলি, হে প্রভু দয়াময়, তোমার তো দয়ার অভাব নেই, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি তো রহমান। তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, মালিক, এহকাল ছেড়ে যারা পরকালে পাড়ি দিয়েছে, তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলেই বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমরা যারা এখানে প্রায় যুবক বসে আছি, আল্লাহ তুমি তাদেরকে রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, মুরব্বীদেরকে তৌফিক দান করো, সকলেই বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, মালিক, তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে তোমার দিনের জন্যে, দিনের খিদমত হিসাবে কবুল করে নাও, সকলেই বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।